তুমি আসছো তোমার আম্মুরে বলে আসছো, আবার চিল্লাচিল্লি করবো, তুমি আসলো কেন না বইলা? আপামনি, আগে আপনার পরিচয়টা দেওয়া শুরু করেন। আমি চাই আমার মা বাবার থেকে দূরে সরে সাকিবের সাথে থাকতে। আপনি কে? আমি ইকরা, আমি জুনিয়র সাকিবের বউ। তারপরে? আমি খিলগাঁও মডেল কলেজে পড়ি, ইন্টার ফার্স্ট ইয়ারে। ফালতু কথা একদম কবি নে। তো আমি সাকিবকে ভালোবেসে বিয়ে করছিলাম। আমার আম্মু এটা মানতেছে না। এই তো আছে রে বোন, এটা মানবো কেমনে? কারণ এই বেড়াতে নুনুই নাই গে, যার অর্ধেকটা টুনটুনি নাই গিয়া, তার সাথে কি কারো মাইয়া কি বিয়া দিব তুই কো? হ্যালো বেবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো সোশ্যাল মিডিয়াতে নতুন আরেকটা নাটক শুরু হয়েছে, আর সেটা কি? সেটা হচ্ছে আমাদের জুনিয়র সাকিব খান। জুনিয়র সাকিব খানের টুনটুনি তো কাটতে নিয়ে গেছিল শিকা আপু। তো এই শিকা যাওয়ার পরে কিন্তু এই জুনিয়র সাকিব আবার নতুন করে বউ এনে হাজির করছে। তো সেই বউই এখন আবার নতুন নাটক শুরু করছে, আর সেটা কি? সেটাই হচ্ছে এখন এই শুতে দেখাবো। আম্মু আব্বু, আমি অনেক ভুল করছি, সাকিবের কাছে গিয়ে আমাকে তোমরা ক্ষমা করে দাও। কেন রে আপামনি? টুনটুনি ছাড়া জামার লগে থাকতে ভাল লাগে না? ভালো লাগবো কেমনে? তার তো মেশিনেই নাই। তো তুমি তো জানি না শুনে আইছিলা, এখন আবার এই নতুন নাটক শুরু করছো কে? ভাইরাল হওয়ার দান্দায় পাবলিক কিন্তু বুঝে। তো ছেলেটা বারবার ঝুল করতেছে, বানাও, তোমাকে অনেক সুন্দর লাগছে ভাগ্নি, ঠিক আছে? ওরে আফামনি, এখন আপনার আম্মারে নিয়ে আইছেন সাকিবের বিচার করানোর লেগে? আপনি যে তোর বাঘ নিয়েছিলেন, তাহলে ওর বিছানায় গেছিলেন কে? মডার্ন যুগে আপনি এই সমস্ত কি গান গাইতে আছেন? এগুলি কি এখন চলে নাই? একটা কথা, আমি যখন টিকটক করছে তখন বলছে ক্যাপশনে ভাগ্নি লেখা দেন। ও হো গো, আপনি তাহলে কিচ্ছু বোঝেন না। আপনি তার যদি বাঘ নিয়ে থাকেন, তাহলে তারে আপনি জামাই করে স্বীকার করলেন কে? ঠিক ধরিছাও। এই যে জুনিয়র সাকিব খান, আপনি যে অভিনয় শুরু করছেন, কয়দিন আগে এক বেডে আপনার টুনটুনি কাটতে লয়ে গেছে গা, খুব কান্নাকাটি করলেন। এখন আবার নতুন আর একটা বউ জুটাইছেন, এই বউ আপনার সাইডে হয়ে গেছে গা। বাইরে আপনি কি বুঝেন না যে কোনো একটা ঘটনাক্রমে আপনার টুনটুনি লয়ে গেছে একজনে? এখন আপনার তো ওই পাওয়ারটা নাই রে ভাই, আপনার কাছে মাইয়া থাকবো না। তো এই যে নাটকটি কইরা সাধারণ কয়েকটা টেহার লেগে যে নাটকগুলা করেন, এগুলা কি উচিত হয়? আর আপনাদের মেন্টালিটির সমস্যা। আর ওই যে যে মাইয়া, ওই মায়াটার এখন পাগল মনে হয়, এই কয়েক কথা ওই কয়েক কথা। এখন যদি আপনার নামে যদি মামলা করে দেয় যে টুনটুনি সারা ওই বেড়া আমার বিছনার মাঝে কি জানি করছে, তখন কি হইব? আপনার কি ইজ্জত সম্মান কিছু থাকবো? পরে তো পরীক্ষা দিতে হইব যে আপনার মেশিন ঠিকঠাক আছে কিনা, আপনি কি বুঝেন না? তো যাই হোক, এগুলা বিষয় নিয়ে এখন আর কথা বলতে চাই না। কারণ 2 দিন পর পর এই প্রিন্স মামুন, লাইলা, জুনিয়র সাকিব, শিকা, এগুলো নিয়ে কথা বলতে বিরক্তি লাগে। তোমরা যারা যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখছো, তোমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল এখনকার মতো ভিডিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কাছের মানুষটা ভালো, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।